প্রথমে যেটা বলতে চাইব যে এটা মানে আমার মনে হয় যে যে কোনো মানুষ, যে কোনো শিল্পী, তার যদি কিছু ভালো লাগে তার সেটা ব্যক্ত করা উচিত। এবং আগে ব্যক্ত করার উপায় ছিল না, এখন হয়ে গেছে সোশ্যাল মিডিয়া। সো I have always been very vocal about things that I believed in. যে ছবিগুলো আমাকে এক্সাইট করেছে, ইন্সপায়ার করেছে, যে ছবিগুলো জন্য আমার গর্ববোধ হয়েছে যে যে ইন্ডাস্ট্রিতে আমি কাজ করি সেই ইন্ডাস্ট্রি থেকে এরকম ছবি বেরিয়েছে, সেটা অ্যাকচুয়ালি 2010 থেকেই করছি, ভবিষ্যতেও করবো। সো এতে অ্যাকচুয়ালি টেকনিক্যালি আমি মনে করি না এতে কোনো বাহাদুরি আছে বা কিছু আছে। আমি মনে করি যে এটা সবারই করা উচিত, খুব নর্মালি করা উচিত, কারণ ইট ইজ আ ফ্রেটার্নিটি এবং সবাই মিলে আমরা কাজ করছি, আমরা সবাই কলিগ। এবং মানে পিয়ার রিভিউ যে কথাটা, যে ফ্রেজটা, সেটা খুব ইম্পর্ট্যান্ট, যে আমার সতীর্থদের চোখে আমার কাজ কীরকম সেটা খুব ইম্পর্ট্যান্ট। এবং যদি কারোর কাজ আমার ভালো লাগে, আমি সবসময় তার ফোন নাম্বার থাকলে তো ডিরেক্ট ফোন করি, নাহলে ফোন নাম্বার জোগাড় করেও ফোন করি, বহুবার করেছি। আমার মনে হয় সেটা সবারই করা উচিত। আর এই ছবিটা বিশেষ করে যদি আমি বলি, এই পোস্টারটা আমাকে সত্যি মানে একদম নাড়িয়ে দিয়েছিল, মুগ্ধ করেছিল। এবং এরকম একটা পোস্টার, দেখুন আমি ছবিটা দেখিনি, আমি জানি না ছবিটা কেমন হয়েছে, কিন্তু আমি সবসময় মনে করি ওয়েল বিগান ইজ হাফ ডান। সো পোস্টার, ট্রেলার, টিজার, এই জিনিসগুলো যদি একটা একটা বুদ্ধির ছাপ রাখে, একটা ব্যতিক্রমী কিছু করার ছাপ রাখে, আমি সবসময় সেটা সাপোর্ট করেছি এবং করবো। সো কংগ্রাচুলেশনস টু দ্য এন্টায়ার টিম অফ একাডেমি অফ ফাইন আর্টস। মানে ছবি এবং তার সাথে খুব ইন্টারেস্টিং একটা পাল্পি এরকম পোস্টার। এবং আমি টিজারটা দেখেছি, ট্রেলারটা দেখেছি, এটা কি টিজার বলছি না ট্রেলার বলছি, তো ট্রেলারটা আমি দেখেছি, খুব ইন্টারেস্টিং, খুব ব্যতিক্রমী এবং আমার দারুণ লেগেছে। হোপফুলি বাঙালি দর্শকেরও খুব ভালো লাগবে। এবং যদি এরকম কাজ হতে থাকে তো আমার মনে হয় আলাদা করে পাশে দাঁড়ানোর আকুতি বা কিছু জানাতে হবে না, মানুষ নিজে থেকেই ছবিটা সাপোর্ট করবে।